ওকে, তো আমাদের সেকেন্ড ভিডিওতে আমরা এই একটা বিম ডিজাইন করবো। এখানে অ্যাকচুয়ালি দুটো বিম আছে কন্টিনিউয়াস, এখানে একটা বিম আছে যেটা ডাইমেনশন 10 ফিট, এখানে একটা বিম আছে এটা ডাইমেনশন 10 ফিট। এগুলা হচ্ছে যে ম্যাটেরিয়াল প্রপার্টি। এই বিমটার সেকশন হচ্ছে 10/20 আর এই বিমটার সেকশন হচ্ছে 15/20। ওকে ওকে, সো আমরা আগেরবার যা যা করেছিলাম এবারও তাই করবো, বাট একটু কম কথা বলবো কারণ আগে আমরা কভার করেছি। নিউ মডেলে গেলাম, দেন ইউএস সেটিংস, এখানে জাস্ট তাই। এখন আমাদের এই বিমের জন্য কয়টা গ্রিড লাইন লাগবে এটাকে আমরা একটু দেখে নিই। ওকে, সো ওকে, সো এই হচ্ছে আমাদের বিম ধরে নিলাম। সো এটার এখানে একটা সাপোর্ট আছে, তার মানে এক্স অ্যাক্সিস এখানে একটা গ্রিড লাইন, মাঝখানে আরেকটা আছে দুইটা গ্রিড লাইন, লাস্টে আরেকটা আছে তিনটা গ্রিড লাইন। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর তিনটা গ্রিড লাইন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। অলরাইট, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের হবে 3, ওয়াই অ্যাক্সিস বরাবর 1, ওয়াই অ্যাক্সিস বরাবর 1 কেন? কারণ ওয়াই অ্যাক্সিস বরাবরই একটা লাইনই আছে, এবং অ্যাক্সিস বরাবরই একটা লাইনই আছে, দ্যাটস ওয়াই। সো 1 নিলাম। এখন আমাদের ডিসটেন্স সেটা হচ্ছে এখানে 10 ফিট, এখানে 10 ফিট। তার মানে এই গ্রিড লাইন থেকে এই গ্রিড লাইনের ডিসটেন্স 10 ফিট, আবার এই গ্রিড লাইন থেকে এই গ্রিড লাইনের ডিসটেন্স 10 ফিট। তাহলে এখানে এক্স ডাইরেকশনে 10 দিয়ে দিলাম। ওয়াইতে আমাদের একটাই, সো এখানে 0 দেওয়ার কোনো দরকার নেই, যা আছে তাই থাকবে। নাম্বার অফ স্টোরিজ এটা 1 করে দিলাম, কোনো বিল্ডিং এর কাজ না, গ্রিড অনলি দিয়ে ওকে করে দিলাম। ওকে, 10 ফিট আমাদের এখন 3D দরকার নেই, এটা কেটে দিলাম। এখন এই ভিউটা আমি চলে যাবো এলিভেশন 1। ওকে, সো এ বি সি। ওকে, সো আগের বারের মতোই আমাদের প্রথম স্টেপ হচ্ছে ডিফাইন করা, ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফাইন করব আমরা। আগে তো নতুন করে এড প্রপার্টি দিয়েছিলাম, এবার এই প্রপার্টিটাকে মডিফাই করি। জাস্ট এখানে 35 লিখে দিলাম, যা আছে তাই থাকবে। 1 2 3 into SQ3500। ওকে, দেন এখানে সেটাকে 35 করে দিলাম। ওকে ওকে, হয়ে গেল। ঠিক আছে, তাহলে মেটেরিয়াল আমাদের 60 গ্রেডটা আছে এখানে আগে থেকে হয়ে গেছে। এখন যেটা ডিফাইন করতে হবে সেটা হচ্ছে সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন। আগের মতো এগুলো ডিলিট করে দিই, দেন একটা রেখে বাকিগুলো ডিলিট করে দিই, তাহলে ওয়ার্নিং সাইনটা দেখাবে না, ওয়ার্নিং সাইন দেখতে ভালো লাগে না। সো দিলাম অ্যাড নিউ প্রপার্টি কংক্রিট সেকশন। তো 3500 থাকবে, এটা হচ্ছে আমাদের বি 10x20, ডেপথ 20, উইডথ 10। মডিফাই শো রিভার বিমে গেলাম, এখানে হবে 2.3, এটা 2.3। অলরাইট, এটা হয়ে গেল। এবার যেটা করবো সেটা হচ্ছে অ্যাড কপি অফ প্রপার্টিতে দিব, ব্যাস ভালো। দেন এখানে বি 15x20, 20 ঠিক আছে, এখানে 15। তো এখন অ্যাড কপি অফ প্রপার্টিতে দিলে কি হলো, এই যে আগে যে বিম চেঞ্জ করে ঠিক করেছিলাম এটা আমার নতুন করে দেওয়া লাগলো না, কারণ আগের বারটাতে আমার দেওয়া অলরেডি আছে। এটা ওকে করে দিলাম, তখন দুটো প্রপার্টি রেডি, এটা ওকে করে দিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে ড্র করব, রাইট? সেখান দিয়েও যেতে পারি অথবা আমরা একবার এটা নিতে পারি, নিলাম। এখন আমাদের প্রথম বিমটা কি প্রপার্টি, 10x20, যেটা হবে এটা। এই গ্রিড লাইন এখানে ক্লিক করলাম, দেন এই গ্রিড লাইন যখন এখানে স্ন্যাপ করবো তখন এটি ক্লিক করলাম, রাইট ক্লিক করে ছেড়ে দেয়। দেন এটাকে আমি চেঞ্জ করবো 15, 20 করলাম, এই গ্রিড লাইনে ক্লিক করলাম, এখানে যখন গ্রিড লাইন সিলেক্ট করলো স্ন্যাপ করলাম তখন ক্লিক করলাম, রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। ওকে, সুন্দর হয়ে গেল। এখন আমার মাউস নিলাম, নিয়ে অ্যাসাইন, জয়েন, রেস্ট্রেন্টসে আমার এই জায়গাটাতে শুধু হবে পিন, বাকি দুটো রোলার সিলেক্ট করলাম। এখন এটা ক্লিক করে সিলেক্ট করলাম, আবার এই পয়েন্টটা ক্লিক করে সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের সব হয়ে গেল। হওয়ার পর এখন যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সেকশনগুলো দেখতে চাচ্ছি, অ্যাসাইন সেকশনস,
অ্যাপ্লাই। ওকে, এই যে এটা হচ্ছে B10x20, এটা হচ্ছে B15x20। ওকে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। ওকে, সো আমাদের এই বিমটা ড্র করা হয়ে গেল এভাবে। এখন যেটা করব, এখানে গিয়ে অ্যাড নিউ উইন্ডো 3D তে চলে আসলাম। এখন 3D টা দেখতে চাচ্ছি, সো আসতেছে না, রাইট? সো আমরা যেটা শিখেছিলাম দিলাম নাম্বার দিলাম, ব্যাস হয়ে গেল। এখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এটা ছোট, এটা বড়, রাইট? কিন্তু এটা যদি আরো সুন্দরভাবে দেখতে চাই তাহলে আমরা এখানে যাব, সেট ডিসপ্লে অপশনস, অবজেক্ট অ্যাসাইনমেন্টস, সরি এখানে জেনারেলি যাব, ভিউ কালার অফ, এখানে অবজেক্টস এর জায়গায় দিয়ে দিব সেকশন প্রপার্টিজ, অ্যাপ্লাই। ওকে, তাহলে দুই সেকশন দুই কালারে হয়ে গেল। ওকে, অলরাইট। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা অ্যানালাইজ করতে পারি। যার জন্য অ্যানালাইজে যাব, চেক মডেলে যাব, সবগুলো সিলেক্ট করে নিলাম, ওকে দিলাম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন অ্যানালাইজ, সেট লোড কেসেস টু রান নাও। ওকে, এটা রান হয়ে গেছে, ডিফেক্টেড শেপ ঠিকই আছে। এই ওকে, চলে অ্যানিমেশন দেখতে পারি আমরা। কেমন জানি লাগছে গেল। সো এখন আমি এখানে শেয়ার করে দেখতে চাচ্ছি, এটা এখানে দিলাম শেয়ার টু সরাই গেল, অ্যাপ্লাই। ওকে, সেখানে শেয়ার দেখা যাচ্ছে, দেন মোমেন্ট, অ্যাপ্লাই। ওকে, মোমেন্টটা কিন্তু টেনশন সাইডে দেখাচ্ছে। সো আমরা যে হ্যান্ড ক্যালকুলেশন করি ওটার সাথে সাদৃশ্য রাখার জন্য অপশনসে যাব, অপশনসে যে মোমেন্ট ডায়াগ্রামস অন টেনশন সাইড, এটা অফ করে দিব। তাহলে অ্যাকচুয়াল মোমেন্ট ডায়াগ্রামটা যেরকম হওয়ার কথা ছিল এটা। এখন এই মোমেন্ট ডায়াগ্রামটা কিন্তু আসলে আমাদের সেলফ লোডের জন্য আসতেছে, যেটা আমাদের এই দুইটা বিমের সেলফ লোড ছিল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সেকশনটা ছিল 10/20 সেকশন, তার মানে এটা একটু ছোট ছিল এরিয়াটা, এই কারণে এখানে সেলফ ওয়েট কম পাশের বিমের থেকে, যেই জন্য এটার মোমেন্ট পাশের বিমের মোমেন্টের থেকে কম। আবার এদিকে এই সেকশনটা মোটা ছিল, তাই এটার সেলফ ওয়েট বেশি, এই কারণে এটার ওয়েটও বেশি। ওকে, এটা ক্লিক করি এখানে, তাহলে যে সবটা দেখতে পাচ্ছি। এখানে ম্যাক্সের জায়গায় আমরা স্ক্রল ফর ভ্যালুস, তাহলে এখানে ভ্যালু কত, এত এত। ওকে, এখানে ভ্যালু কত, এত এত। ওকে, আবার যদি এখানেরটা দেখতে চাই তাহলে দিলাম, এই বেসিক্যালি এটা মিরর সেল। অলরাইট, তো সেকেন্ড ভিডিও পর্যন্ত এই পর্যন্তই ছিল। তো নেক্সট ভিডিওতে আমরা আমাদের যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আমরা হাতে যেগুলো ক্যালকুলেট করি, এরকম হাতের কিছু ক্যালকুলেশনই আমরা ETABS দিয়ে করে দেখবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু সেলফ ওয়েট ইনক্লুডেড আছে, সেলফ ওয়েটটা রাখলে হবে না। সো ওইটা নিয়ে আর এই ভিডিওতে কথা না বলি, ওটা আমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবো। ওকে, থ্যাংক ইউ।